আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় ছিল যে ক্ষেত্রে জমির দলিল জাল হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব। যে ক্ষেত্রে জমির দলিল জাল হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই আত্মীয় স্বজনেরাই নিজেদের ভাগ বাড়িয়ে নিতে সম্পত্তি জাল করে থাকে। যেমন এজমালি সম্পত্তি। এজমালি সম্পত্তি বলতে আমরা বুঝি ভাই বোন মিলে যে সম্পত্তি ভোগ করে থাকে। এক্ষেত্রে দেখা যায় ভাইয়েরা বোনদের না জানিয়ে বাটোয়ারা দলিল তাদের নামেই করিয়ে থাকেন। মালিকানা ছাড়াই দলিল দাতা সেজে বা কাউকে মালিক সাজিয়ে জমি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেওয়া হয়। অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়ে থাকে। আশপাশের প্রতিবেশীর সাথে জমির বিরোধ থাকলেও জমি জাল হওয়ার, দলিল জাল হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত যেসব ক্ষেত্রে আদালত থেকে বন্টননামা সম্পন্ন করা হয় না, সেক্ষেত্রেও দলিল জালের সম্ভাবনা বেশি থাকে। মালিক বিদেশে থাকলে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে। তারপর অনেক সময় বিশেষ উপায়ে ঘষা মাজা করে এবং ওভার রাইটিং বা কাটাছেঁড়া করেও দলিল জাল করা যেতে পারে। তারপর মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু জাল করা যেতে পারে। আজকে এ পর্যন্তই। আগামীতে আলোচনা হবে জাল দলিল চেনার উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।